সকলকে জয় যিশু। আর একটি সুন্দর দিনের জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আসুন আজকের দিনে ঈশ্বরের পবিত্র বাক্য আমাদের জীবনের জন্য দেখি। আজকের ডেলি সোপের শিরোনাম হলো, যা হৃদয়ে শুরু হয় তা হৃদয়ে আটকে থাকে না। বাইবেল পাঠ, মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 পদ এবং 24-25 পদ। ঈশ্বরের বাক্য এইরূপ বলে, যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয়, কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে। 24 পদ, সেই জন্য বলি, যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো, যে পাথরের ওপরে তার ঘর তৈরি করলো। পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইল এবং সেই ঘরের ওপরে আঘাত করলো, কিন্তু সেই ঘরটা পড়ল না, কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল। ইয়েস, হালেলুয়া। পর্যবেক্ষণ, যিশু যা বলেছিলেন তা তিনি নিজেই পালন করেছিলেন। তিনি পিতার ইচ্ছা পূরণ করতে এসেছিলেন। তার কাজ ও বাক্য সবই পিতার কাছ থেকে এসেছিল। পিতার ইচ্ছা পালন করতে গিয়ে তিনি ক্রুশবিদ্ধ হলেন এবং মৃত্যুবরণ করলেন, কিন্তু সেই পথই তাকে পুনরুত্থান ও পিতার মহিমায় ফিরিয়ে নিয়ে গেল। প্রয়োগ, একজন খ্রিস্টানের প্রথম কাজ হলো বিশ্বাস করা। আমাকে বিশ্বাস করতে হবে যে যিশুর ক্রুশের কাজ আমার পাপের সম্পূর্ণ মূল্য পরিশোধ করেছে। ক্ষমা একটি আশ্চর্য অনুগ্রহ যা আমি বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। আমার জীবন যে যিশুর, তা আমার কাজ ও কথার মাধ্যমে অন্যদের কাছে স্পষ্ট হওয়া উচিত। পরিত্রাণ হৃদয়ে শুরু হয়, কিন্তু তা কাজ ও কথার মাধ্যমে প্রকাশ পায়। যদি বাইরের জীবনে কোনো প্রকাশ না থাকে, তবে ভেতরের সত্যিকারের জীবনও হয়তো নেই, কারণ কাজ ছাড়া বিশ্বাস মৃত। হালেলুয়া। আসুন আমরা প্রত্যেকে আজকের বাক্যের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রার্থনা, হে প্রভু, তুমি আমাকে শুধু শ্রোতা নয় বরং কার্যকারী করতে চাও। আমার হৃদয়ের মতোই আমার হাত ও পা যেন তোমার কাছে গ্রহণযোগ্য হয়। যিশুর নামে, আমেন, আমেন, আমেন।